কোথাও জায়গা হয় না। এটাই কোরআনের মুজিজা। লক্ষ টাকা দিয়েও বান্দা বেচারা এত আল্লাহর ওলি পায় না। আগামীর দিন কোরআনের দিন, আল্লাহ কবুল করেন। বলেন আমিন। দায়িত্ব যখন বড় আসবে আমাদেরকে বেশি দায়িত্ববান হতে হবে, ঠিক না ঠিক? অন্য ভাইকে জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? তুমি আরেক ভাইকে কোরআনের জন্য জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। মসজিদে যখন নামাজে যাবেন, আরেক ভাইকে যদি সেজদার জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা দিবেন কে? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আপনার পিঠের উপরে যদি কেউ সেজদা করে কোনো অসুবিধা নাই, কারণ পিঠ তো পাক জিনিস। আমার মনে আছে আমি প্রথম যেবার নিউ ইয়র্কে যাই, ওই জুমার দিন মানুষ বাথরুমও দাঁড়িয়েছে। এখন বাথরুমে কি নামাজ হয় যদি পায়খানা না থাকে? হ্যাঁ, ক্লিন। আমি বলছি ইজ ইট ক্লিন? এটা কি পরিষ্কার ছিল? কয় অ্যাবসলিউটলি ক্লিন। সুগন্ধ ছিল? হ্যাঁ সুগন্ধ ছিল। দুর্গন্ধ হলেও হবে না, দুর্গন্ধটা জাহান্নাম থেকে আসে, ঠিক না ঠিক? কিন্তু বিড়ি আসে আমাদের ফ্যাক্টরিগুলো থেকে। বিড়ি তো অনেক মজার জিনিস না? আহা, কি খায়? এটা জাহান্নামের একটা খাবার। দরি খাদ্যের সাথে মিল। সূরা কাশিয়া, জাহান্নামীদেরকে আল্লাহ দরি খাওয়াবেন। দরি কি? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। এগুলো শরীরও বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। দুইটা জাহান্নামীদের খাবারে দুইটা অপকর্ম থাকবে, শরীর বাড়াবে না, ক্ষুধাও নিবারণ করবে না। সেটা বিড়ির ভিতরে আছে না নাই? কেন আপনি এটা খাবেন? এটা তৈরি করেছে ইহুদিরা আর মুশরিকেরা। যত বাজে কাজ সব এই দুই গ্রুপ করেছে পৃথিবীতে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ সূরা মায়েদাতে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য হলো মানবতার দুইটা গ্রুপ। এক গ্রুপ মুশরিক আর এক গ্রুপ হলো ইহুদি। এদের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। বলেন আমিন। প্রতি নামাজিতে পড়ি গায়রিল মাগদুব। এই মাগদুব কারা? মাগদুব ইহুদিরা। মাগদুব ইহুদিরা। তাহলে প্রশংসা করব প্রথম কার? দুই নাম্বার কার? পিতামাতার। তিন নাম্বার কার? স্ত্রীর। কি প্রশংসা করবেন? স্ত্রীকে গিয়ে বলবেন তোমার রান্না যে কত ভালো। প্রশংসা করতে করতে আবার চাচি ডেকে ফেলেন না। এই যে মদখোর গুলো বোরে কি ডাকে? কি ডাকে? লিমিট ছাড়া। মদ তো অবশ্যই এলাকায় নেই। হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান কে এখানে? গোলাম আজম না? গোলাম আজম মদের ফ্যাক্টরি গুলো, কর্নার গুলো ভেঙে চুরমার করে দিবা। যেগুলো গাঁজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। একটা দৃষ্টান্ত স্থাপন করো, কারণ আমাদের স্কুলের পোলাপানের হাতে পর্যন্ত এখন ইয়াবা দিচ্ছে, গাঁজা দিচ্ছে, ঠিক না ঠিক? খবরদার, যে ছেলে স্কুল টাইমে বাইরে ঘুরে ওরে পুলিশ দিয়া পিটায়া ওরে শায়েস্তা করো। ওর পিতামাতাকে খবর নাও, কেন এই ছেলে স্কুলে না গিয়ে রাস্তায় ঘুরে। সন্ধ্যার পরে কোনো সন্তান যেন বাহিরে না থাকে। সন্ধ্যার পরে বাইরে থাকলেই বুঝতে হবে সে খারাপের দিকে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? মসজিদে। ইমাম সাহেবদের দায়িত্ব হলো আপনারা খবর নেবেন কে মসজিদে আসে। আর মেম্বার, চেয়ারম্যান, এদেরকে আল্লাহ স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাবেন। যত বড় নেতা তত বড় হিসাব, তত বড় হিসাব। ভাই কমিশনার না? হ্যাঁ, আজকে থেকে শুরু করেন। প্রত্যেক ঘরে ঘরে যাবেন, তোমরা কেমন আছো, খেয়ে আছো না না খেয়ে আছো। রাতের বেলায় গিয়ে দেখবেন, হোক হিন্দুর ঘর হোক বেনবাজির ঘর, সে আপনার আন্ডারে আছে, ঠিক না বাড়ি? আপনি যখনই কমিশনার হয়েছেন, এখন আপনি দলের লোক না, এখন আপনি সবার। আপনি কি সবার? কোন বুড়ার পয়সা যদি মেরে খেয়েছো, বুড়া তোমাকে জাহান্নামে ঢুকায় দেবে। কোন বেকার ভাতা তুমি খেয়ে ফেলেছো, কোন কত ভাতা এখন সরকার দেয়, ধন্যবাদ দেয় সমস্ত ভাতার জন্য। বেকার ভাতা আছে না নাই? বুড়া ভাতা আছে না নাই? মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? এরপরে জমি যখন রেস্ট্রি হয়, একটা টাকা চেয়ারম্যানের ফান্ডে যোগ হয়, যাতে করে ওই টাকা দিয়ে চেয়ারম্যান গুলো জনগণের কাজ করতে। আর এমপি সাহেবদের তো কথাই নাই, মন্ত্রী সাহেব তো ধারা ছোঁয়ার বাহিরে। এই টাকাগুলোর হিসাব দিবেন কে? আরো বলেন, আল্লাহ হিসাব দিবেন। ওমর ফারুক ক্ষমতায় বসার 6 মাস পরে তিনি রাতের বেলায় বের হলেন।
He was marking around in the night. রাতের বেলায় একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Old lady, could you tell me how is your governor? How is your ruler? তোমাদের শাসক ওমর কেমন? মহিলা বলল, একদম বাজে লোক, এরা ফালতু লোক। এরকম আমাদের কোন মেম্বারে কইলেও মেম্বারে ধরে ফেলবে, ঠিক না বেটি? কিন্তু বলেছেন অর্ধ পৃথিবীর শাসক, বলছেন ওমর বাজে লোক। ওমর জিজ্ঞেস করলেন, কেন বাজে লোক? বলছে আজকে 6 মাস সে ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর নেই। মহিলাকে তিনি বললেন, কিভাবে তোমার খবর নিবে মা, বলো। বলছে সে এত কিছুর খবর নেয়, আমার খবর না নিলে আমার দায়িত্বশীল হলো কেন? আমার খবর নিতে না পারলে খলিফা হলো কেন? ওকে বলো খলিফা থেকে নেমে যেতে, ঠিক না ঠিক? একটা আসামি ধরার জন্য তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলো। কথা বলেন না কেন? কোথায় কোথায় সে যায়, তাকে দিয়ে ধরে আনার জন্য চেষ্টা করো। গরিবের খবর নিলা নাকি? এবার ওমর বললেন, মা এই 6 মাসে আপনি কত পাওনা হয়েছেন ওমরের কাছে বলেন, কত টাকা দিলে আপনি খুশি হবেন? মহিলা হিসাব করে বলল 25 দিরহাম। কয় দিরহাম? যেমন মানুষ তেমনই হিসাব, ঠিক না ঠিক? ওমর ফারুক নিজের পকেট থেকে 25 দিরহাম দিয়ে তার হাতে দিলেন। হাতে দিয়ে বললেন যে, মা এই কাগজটাতে আপনি একটু সিল মারেন আর বলেন যে ওমরকে আমি কিয়ামতের ময়দানে আসামি বানাবো না। এমন সময় ওই রুমে ঢুকলেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দুই জান্নাতি মানুষ। গিয়ে বললেন, আমির আল মুমিনিন ইস্তাফআল হিনায়া, আপনি এখানে কি করছেন? যখনই বলেছে আমিরুল মুমিনিন, মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। মহিলা বলছে, ওমর আমারে মাফ করে দিও। ওমর কেঁদে বলছে, আপনি আমাকে মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবেন না। এই 6 মাস যে আপনার খবর নিতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমতা এত সহজ জিনিস নয়। কোন মানুষের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আবু হুরায়রার রিওয়ায়া, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন যেদিন কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুল আদিল। প্রথম হলো ওই পিতা, যেই পিতা সব সন্তানকে সমানভাবে চালিয়েছে। ওই ব্যবসায়িক বস, যেই ব্যবসায়িক বস সব কর্মচারীকে সুন্দর করে চালিয়েছে। ওই কমিশনার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, যে সব মানুষকে সমানভাবে ট্রিট করেছে, সেই লোকটাকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? আল্লাহ। 1 নম্বর ইমামুল আদিল। আদিল মানে হলো ইনসাফ গান না, আদিল মানে হলো ব্যালেন্স। আপনি একজনের 7টা বাচ্চা, আরেকজনের 3টা। 7 বাচ্চাকে 7 বাচ্চা অনুযায়ী খাওয়া দিতে হবে, ঠিক না বেটি? আর যার 3টা, তাকে 3টা অনুযায়ী খাবার দিতে হবে। আবার ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা নিজের এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না। রাসূল বলছেন, অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়। সাহাবায়ে কেরাম বললেন, এরা কোন পিতামাতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সন্তানকে বেশি দেয় আর একটাকে কিছুই দেয় না। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই। আপনাদের এখানে এরকম আছে না নাই? মা তোর জন্য হাই দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। আপনাকে এই অধিকার আল্লাহ দেন নাই। আপনি মেয়েকেও দিবেন, ছেলেকেও দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ, সমান ভাগে ভাগ করবেন। ইবনে নোমান ইবনে বশিরের বুখারীর বর্ণনা। আর যদি মৃত্যুর পরে ভাগ করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। তাহলে প্রথম প্রশংসা হবে কার? আমরা বললাম, আল্লাহ আপনার প্রশংসা কি দিয়ে করব? আল্লাহ বলছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা লিল্লাহি রাব্বিল আলামিন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ হাবিব বলেন, আলহামদুলিল্লাহ যারা পড়বে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেওয়া হবে। আবার সব কাজের আগে যারা প্রথমে আলহামদুলিল্লাহ পড়বে, তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দেওয়া হবে।
আবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যা করবে তাকলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানে যে খালি জায়গা এটা ভর্তি করে তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। এখন পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন কি তৈরি হয়েছে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন এক কোণায়। রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা আবু হুরায়রা, আবু হুরায়রা মসজিদে কি করছো? বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন, তাআল, এদিকে আসো, জান্নাতে বড় গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়ে আসো। বলছি ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? বলছে ওই গাছের ছায়ায় 100 বছর ঘোড়া দৌড়ালেও ছায়া শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ঠিক আছে আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন তোমার জন্য জান্নাতে 4টা গাছ তৈরি হলো। কয়টা? গাছের পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফল স্বর্ণের। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে। আবার একটা ফলের ভিতরে 70 রকমের মজা দান করে দিবেন কে? সেই জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। বুঝতে পারো না আপনারা খুব ভালো। এমনি যে ঠেলার চোট উঠে যায় তারা মাফ করবেন, এটা হাদিসে এসেছে। এক লোক ওঠ হারিয়ে ফেলেছে, ওঠের উপরে তার খাওয়া পানীয় আলিহি তুআমু ওয়া শারাবু, suddenly he had lost his cattle, ওঠটা হারিয়ে ফেলেছে মরুভূমিতে, ফি আরদিল ফালা। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, ঘুমিয়ে মরা ছাড়া কোনো উপায়। ঘুমিয়ে আছে কিন্তু মনের ভিতরে ওঠের ব্যথনা আছে না নাই? একটু পরে পরে চোখ খুলে দেখে, হঠাৎ করে দেখে যে তার ওঠটা, ওঠের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে বলে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? এগিয়ে গেছে। রাসূল বলছেন এই যে কথা উল্টে গেল, এটা আল্লাহ ধরলেন না। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আগে নামাজ পড়তেন না, আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবে কে? পিতামাতার খেদমত করতেন না, আজকে গিয়ে পিতামাতার খেদমত শুরু করেন, খুশি হবে কে? বিবির সাথে দুর্ব্যবহার করতেন, যৌতুক খেয়েছেন, আজকে বিবিকে গিয়ে যৌতুক ফেরত দিয়ে মাপ চান, খুশি হবেন কে? জমির আইল ফেলতেন, আজকে থেকে আর আইল ফেলেন না, খুশি হবেন কে? সুদের কারবার করতেন, আজকে থেকে বন্ধ করে দেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ চায় জান্নাত থেকে এসেছি আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। অল্প কিছু কাজ চান কে? চান 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কত সময় লাগে বলেন তো? হ্যাঁ, কি হয়েছে? ও জায়গা নাই, জায়গা থাকবে কেমনে? পার্লামেন্টের স্পিকার মহিলা, জেনারেটর, এখন তো কারেন্ট জ্বলে না, এত সমস্যা হলে হয়। এই বসো তোমরা। মাইক আসছে, মাইক আসছে, জি বসে। কার ইয়া নাই, তোমাদের জেনারেটর নাই, তার থেকে কেলকাটা পাঠায় দেন শয়তান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জিহ্বা দিয়েছেন কে? চোখ। ওই চোখ আর জিহ্বা দিয়ে দুর্গা পড়ো কেন? দুর্গার কোন ভিত্তি তো হিন্দু ধর্মেও নাই, কোন মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ধর্মে নাই। হিন্দু ধর্মের 7টা কিতাব লেখছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে খারাপ মানুষ। কোন ভালো মানুষ মূর্তি পূজা করতে পারে?
কোন ভালো মানুষ মৃত মানুষকে জীবন্ত পুড়ে ফেলতে পারে? এগুলো তাদের কিতাবেও নাই, তারা মন গড়া বানিয়ে নিয়েছে। যেমন আমাদের ইসলামে একজনের ইবাদত কয়জন? কিন্তু আমাদের বহু মানুষ বহু পীরের মুরিদ হয়, ঠিক তবে ঠিক? পীরের গোলামি করে, আছে না নাই? ব্যক্তি পূজা করে, আছে না নাই? তোর ব্যক্তি পূজা কেন করস? তুই আল্লাহর পূজা করবি। তোর ব্যক্তি আজকে ভুল, আজকে ঠিক, কালকে ভুল হতে পারে। কোন মানুষকে জীবিত অবস্থায় অনুসরণ করা যায় না নবী ছাড়া। কে ছাড়া? নবী ছাড়া। আর আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের মৃত্যুর পরে আমরা যদি সঠিক পথে থাকি তাহলে অনুসরণযোগ্য, তা না হলে অনুসরণযোগ্য নয়। প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ কি? কে বলবেন? আল্লাহ বলছেন শুনো, প্রশংসা করলে কি লাভ? তোমরা প্রশংসা করো, এজন্য একটা গাছে আগে একটা আম হতো, এখন তিনটা হয়। কয়টা? একই গাছে ফজলি আছে না নাই? আশ্বিনী আছে না নাই? আরেকটা কি? হ্যাঁ, হিমসাগর। আর ল্যাংড়া গাছে কি কি হয়? ল্যাংড়া, লুলা, বোসা, কানা। দেখেন প্রশংসা হলে কি হয়। দেখেন বাংলাদেশে আগে লোক ছিল 7 কোটি। বাংলাদেশের স্থপতি বলছে আমি এত কম্বল দিলাম, আমারটা কই? সবাই পায় সবকিছুর খনি, আমি পাচ্ছি চোরের খনি। আর এখন 16 কোটি বাংলাদেশের মধ্যে কম্বলের কোনো অভাব নাই, খাওয়ার কোনো অভাব। চাপায় আসবি, কালাই খাওয়ায় দেবো, শরীরও ভালো, পেটও ভালো। কালার সাথে খাবি ধন্যার ভক্তা আর হলো সরিষার তেল। কোলেস্টেরল যেটা থাকবে কেটে শেষ। ধন্যা খাইলে কি হয়? কোলেস্টেরল শেষ হয়ে যায়। সরিষার তেল খাইলে কি হয়? কোলেস্টেরল শেষ হয়ে যায়। সরিষার তেল তেলের রাজা, এ থেকে ইংলিশে বলা হয় মাস্টার অয়েল। কি অয়েল? শীতকালে দিলে গরম হয় শরীর, আর গরমকালে দিলে এটা দিবেন, রেগুলার দিবেন এটা শরীরে। রাসূল দিতেন জৈতুন, অলিভ দিতেন। কি দিতেন? অলিভ অয়েল। তা আমাদের অলিভ অয়েল হলো সরিষার তেল। আমাদের অলিভ অয়েল কি? আবার ওই যে খৈল চিনেন তো, খৈল, ওই খৈল হলো শ্যাম্পু, ওটার ভিতরে কন্ডিশনারও আছে। একটু ভিজিয়ে রাখবেন, মাথায় দিবেন, দেখবেন মাথা কি পরিষ্কার হয়ে যায়, চুল ফরফর করবে। ইহুদির বাচ্চাদের শয়তানি জিনিস দিবেন না। মাথায় খুশকি হয়েছে, ডাক্তাররা লিখছে অল ক্লিয়ার, দিতে দিতে চুলও শেষ, মাথাও। ডাক্তারের কাছে গেছে, এই শালার বেটা কি দিছস? কয় না, আমি তো অল ক্লিয়ার, সব পরিষ্কার করে দিছে। যাও, এটা দিবেন না। ইহুদিরা ধোঁকাবাজ, ঠিক না ঠিক? ইহুদিদের সব খাওয়ার ভিতরে ধোঁকা আছে না নাই? প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ বলছেন প্রশংসা করলে কি দিব? শুনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লামে তাকিদ নুনে সাকিলা দিব যে তাতে কোনো সন্দেহ নাই। প্রশংসা আছে যেখানে ভালোবাসা সেখানে বিবির প্রশংসা করেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথমে পিতামাতার প্রশংসা করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার আগে 5টা কাজ। কয়টা? যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলবেন না, উফের জায়গায় দিবেন না। প্রথম বৃদ্ধাশ্রমে দিবেন না, তারপরে উফ বলে এমন কাজ করবেন না মা বাপের মুখ থেকে যেন উফ শব্দ বের না হয়। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা নেড়ে কথা বলবা না, ভিক্ষুকের সাথেও মাথা নাড়বা না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, একই শব্দ। ভিক্ষুকের জন্য যে শব্দ, পিতামাতার জন্য সেই শব্দ। লা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। 4র্থ নম্বরে আল্লাহ বললেন সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে নরম শব্দ, সবচেয়ে আকর্ষণীয় শব্দ পিতামাতার জন্য ব্যবহার করো। 5ম বললেন আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। যদি আল্লাহর রহমত পেতে হয়, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। পিতামাতা হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, কোনো প্রশ্ন তুমি করতে পারবা? বিনয়ের সাথে পিতামাতাকে বুঝাবা। পিতামাতার কাছে কৈফিয়ত চাওয়া জায়েজ, পিতামাতার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা জায়েজ নাই।
বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলবা। রহমতের ডানা বিছাও। রহমতের প্রথম ডানা তুমি নিজে, দ্বিতীয় ডানা তোমার বউ, তৃতীয় ডানা তোমার সন্তান, চতুর্থ ডানা তোমার কাজের লোক, পঞ্চম ডানা তোমার টাকা পয়সা। সূরা বাকারার 215 আল্লাহ বলছেন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। পিতামাতা কোনোদিন হিসাব করে তোমার জন্য খরচ করে নাই, তুমিও হিসাব করে পিতামাতার জন্য খরচ করবা না। এই কাজটা কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ মাকে বেশি দিব না বাপকে বেশি? সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি। কই যে প্রথম বলছি শুকরিয়া কার? প্রশংসা কার? এরপরে কার? পিতামাতার। এরপরে কার? এই যে দলিল, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মায়ের কথাটা আল্লাহ 3 বার বললেন। কয়বার? হামালাতু উম্মুহু, পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের তলা কি আছে? মায়েরা সুন্দর। মায়েরা কি? কারণ তাদেরকে বানানো হয়েছে জান্নাতে, আর পুরুষকে বানানো হয়েছে কোথায়? তায়েফ এবং মক্কার মধ্যখানে। মায়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। কথা বলছো? এই জন্য মায়েদের আশার কোনো শেষ নেই। দেখবেন কখনো বলবে না না দিলে ভালো হয়। 10টা শাড়ি আছে, যদি বলেন লাল লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, বলবে না যে লাগবে না। 20টা আংটি আছে, আংটি লাগবে, যদি দেও ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ইনফিনিটি। এরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমাত্রিক কথা দিয়েছেন, তারা লিমিটেড না, আনলিমিটেড। যেহেতু জান্নাত হলো আনলিমিটেড। ঠিক না ঠিক? আবার মায়েদের কথাও হয় দ্রুত। এই জন্য কোনো মেয়ের সাথে বিবির সাথে বিতর্কে যাবেন না। রাসূলের 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন। 9 জন জীবিত। যখন এই 9 জন রাসূলকে দাবি দেওয়া দিলেন, তিনি কারো সাথে কথা না বলে মসজিদে নববীতে 29 দিন থাকলেন। কয়দিন? কারণ আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। কথা বলতে গেলেই ঝগড়া হবে, কারণ বিবিরা দ্রুত কথা বলে, স্বামীরা আস্তে। দৈনিক একটা মেয়ে 6000 কথা বলে, একটা ছেলে 3000 কথা বলে। আজকের বিজ্ঞান বের করছে। আবার একটা মেয়ের এই ঘটলিটা মিনিটে 100 থেকে 170 বার নড়ে, পুরুষের লড়ে 60 থেকে 70 বার। ও একটা কথা কওয়ার আগে মেয়েরা 4টা বলে বসে থাকে। তখনই ঘরে এত কথা বলো কেন? আরে ও কথা না বললে তো আমরা মাতৃভাষা শিখবো না। ঠিক না ঠিক? একটা মেয়ের 7টা সন্তান, ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ভারতের সবচেয়ে জনপ্রিয় আঞ্চলিক গান ভূপেন হাজারিকার। ও আমার 2 চোখে জুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা। আমাদের মা গঙ্গা না। আল্লাহ বলছেন হাদিসের ভিতরে এসেছে, জমিন হলো মা আর আকাশ হলো বাপ। আকাশ হলো বাপ, কারণ আকাশ বর্ষণ করে আর রিসিভ করে কে? জোরে বলেন। এজন্য জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ হলো বাপ। আকাশ বর্ষণ করে, জমিন সেটা ধারণ করে ফসল দেয়। ঠিক না ঠিক? মা যেমন আমাদেরকে পেটে ধারণ করে, একজন মা 5 জন 7 জন 8 জন 10 জন সন্তানের বাপ হয়, মা হয়। ওই মা, মায়ের হক 3 গুণ। কয় গুণ?
3 গুণ। এই শীতের সময় মায়ের খেদমত 3 গুণ করলে একবার করবেন কার? বাপের। কার? বাপরা রাগ করেন, সারা পৃথিবীর সব বাপ মিলে 1 ঘন্টার প্রসব বেদনা সহ্য করতে পারবে? কোন এক আল্লামা বলেছিলেন, পুরুষের পেটে যদি সন্তান হতো, হওয়ার সময় আসার দিয়ে মেরে ফেলতেন। বলতে যে পেটের ভিতরে এরকম দৌড়াদৌড়ি করছেন, কারণ আমাদের যে মেজাজ, ঠিক না ঠিক? আর এই মা দেখেন কি কষ্ট করে করে শীতের দিন বারবার মায়ের বুক সন্তান ভিজিয়ে দেয়, একটু বিরক্ত হয় না? শুকনা কাপড় দিয়ে সন্তানটাকে রিসিভ করে। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই দুধের জন্য কাঁদে, মা লাফ দিয়ে উঠে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমেরিকায় সন্তান মারা যায়, বাংলাদেশ থেকে মা বলে উঠে আমার ছেলে নাই, আমার ছেলে। বিনা তারের এই কানেকশন সৃষ্টি করে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন, প্রশংসা আগে আমার, তারপরে পিতামাতার। পিতামাতার প্রতি যারা ইহসান করে না, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলেছেন 4 ব্যক্তিকে আল্লাহ লানত করে। কয় ব্যক্তি? 4 ব্যক্তি এক হাদিসে বলেন। প্রথম, মান লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে, তাকে লানত করেন কে? পিতামাতাকে লানত কিভাবে করে? 2টা পদ্ধতি। কোন ছেলে বলে, আমার এই বাপ মা যদি না হতো ভালো হতো। আমার বাপ মা এমন হলো কেন? এরকম কথা বলে কি বলে না? কথা বলে, তোমার মতো বাপ মা যদি আমার না হতো ভালোই হতো। এটা পিতামাতাকে লানত করা। 2 নাম্বার, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। আমরা 2টার একটাও করব। বন্ধুদের সাথে বসে আছেন, আব্বা ফোন করেছে, এই বাবা তোমার আর সময় নাই, তুমি এই সময় ফোন করলা কেন? এরকম বেয়াদব আছে না নাই? এই মা, এখন বন্ধুদের সাথে কথা বলছি, তো তোমার ফোন। রাসূল আরেক বর্ণনায় বললেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, তখন ছেলেরা বন্ধু বান্ধবকে পিতামাতার উপরে স্থান দিবে। আছে না নাই? 2 নাম্বার, কোন বেদাতিকে যে আশ্রয় দেয়, মান আওয়া মুহদিসিন ফালাইহি লানাতুল্লাহ, যে কোন বেদাতিকে আশ্রয় দেয় তার উপরে লানত দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। 3 নাম্বার, মান গায়্যারা মানারাল আরদ, জমিনের চিহ্ন যে পরিবর্তন করে ফেলে, আরেকজনের কোদাল দিয়ে আরেকজনের জমি নিজের জমির ভিতরে নেয়, এরকম লোক আছে না নাই? আবার আরেকজনের জমি দখল করে, বাগান দখল করে খায়, ওই যে নদীর পাড় দখল করে পার্ক বানায়, আছে না নাই? এদের উপর লানত দেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ। তাদের উপর লানত দেন। যার উপর লানত হয় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 4 নাম্বার, যারা নিজের পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, এদেরকে লানত করেন কে? পিতামাতার সাথে দুর্ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, আছে না নাই? অনেক পিতামাতা আছে সন্তানকে কিছু দেয় আর অনেক সন্তানকে দেয় না। আপনাদের এখানে এরকম নাই বোধ হয়? এটা যেন না করেন, এটা করছেন আপনি মরছেন, আপনি জাহান্নামে যাবেন। ওই সন্তানটাকে আপনি বঞ্চিত করার কোনো অধিকার আপনার নাই। সন্তানটাকে ত্যায্য করার কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কয়টা সন্তান? 12টা। কয়টা? একজন ছিলেন নবী, কি নাম? ইউসুফ। আর 11 ভাই তার বিরুদ্ধে গেছে, ঠিক না বেটি? তাকে কোথায় ফেলেছে? কূপের ভিতরে মেরেই ফেলেছে তারা, মরা হিসেবে নিয়ে গেছে। ওই 11 ভাইকে কি তিনি ত্যায্য করেছেন? তা আপনারা ত্যায্য করেন কেন? কোথায় কোথায় ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথম শুকরিয়া আদায়। আল্লাহ আমি গরিব খুব। রাসূল বললেন বিয়ে করো। তিনি বলছেন নিজেই চলতে পারি না, আবার বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে করো, বরকত বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। এজন্য আপনারা, বিবি হলো ঘরের বরকত। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি এটা? হ্যাঁ, টানাটানি শুধু না, ঠিক আছেন তো আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে?
মাশাআল্লাহ, ইউনুস, সুন্দর নাম। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের? বলেন তো আরো জোরে। হাদিসে এসছে এটা কেউ পড়লে সবচেয়ে তাড়াতাড়ি এটা দোয়া কবুল হয়। যে কোনো বিপদে পড়লেন এটা পড়লেই জবাব দিবেন কে? সাথে সাথে পড়ে। এমনকি মৃত্যু আসছে আপনার, আপনি মারা যাবেন এখনই, যদি এটা পড়েন মৃত্যু ঠেকিয়ে দিবেন কে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, এখন মুখ বন্ধ করলে কি হবে? মারা যাবেন। এই সময় পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জবাব দিয়েছেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গাম, গাম মানে হলো দুশ্চিন্তা, বেগম মানে হলো যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। স্ত্রীকে কি বলা হয়? বেগম। গিন্নি বলবেন না, গিন্নি হলো মুশরিকি শব্দ, ঘ্যান ঘ্যান করে যে, তার নাম কি? গিন্নি। গিন্নি যেন বিবিকে না বলেন, কি বলবেন? বেগম। সূরা রুমের 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ছেলে হলো চাপার আর মেয়ে হলো ঢাকার, আছে না নাই? চাপার ছেলে বলে বউ কি খেয়েছো গো, আর মেয়ে বলে তুই হালা কইয়াছ, আছে না নাই? কারণ ঢাকায় তো সব কাজের আগে কি বলে? হালা। এই জামাই হালা কইয়াছ। আপনি বলবেন তুমি কি খেয়েছো গো, কালের রুটি খেয়েছো। বউ বলবে তুমি হালা আমার লেগে কি আনছো। এই দুইটাকে একসাথ করে দিচ্ছেন কে? কি কেরামতি আল্লাহ দেখেন। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমরা শান্তি পাও। কি পাও? শান্তি। বেগম, যেখানে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। সেই বিবির থেকে যারা যৌতুক খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এদের বিয়ে করার কোনো অধিকার নাই। রাসূল বুখারী হাদিসে বললেন তোমাদের যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। তৌফিক বলতে তিনটা জিনিস। প্রথম হলো বিবির মহারানা, 2 নম্বর হলো বিবির খরচপাতি, 3 নম্বর হলো বিবির শখ আলাপ পূরণের জন্য অবসর সময়। ঠিক না বেটি? বিয়ে করেই আপনি জমিদার হয়ে গেলেন। এই খানা রেডি করো, ডাল গরম করে আনো। উনি একদম নবাবজাদা কুতকুত, খবিশ কোথাকার, তুই বিয়ে করছিস কেন? এটা ওই যে ইংল্যান্ডের রানী বুঝে, আমাদের মূর্খরা বুঝে না। যখন এলিজাবেথ বিয়ে হলো, এলিজাবেথ স্বামীর ঘরে আসলেন, নক করছেন, ভিতর থেকে স্বামী জিজ্ঞেস করছেন হু ইজ ইট? বলছে কুইন এলিজাবেথ। স্বামী বলল আই ডোন্ট নিড এনি কুইন, আমার রানীর কোনো দরকার নাই, আমার বউ দরকার। কি দরকার? বউ দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সবচেয়ে আনন্দ ঘন। মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরের ভিতরে বসে আছেন, রাসূলের গায়ে এরকম করে থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী দেখে বলেন এই আয়েশা, তুমি রাসূলকে থাপ্পড় মেরেছো? রাসূল বলেন আরো জোরেও মারে। আয়েশার থাপ্পড় আমার কাছে কিসমিসের মতো মনে হয়। কিসের মতো? কিসমিসের মতো। ভালোবাসার মানুষের থাপ্পড়ও ভালো লাগে। ঠিক না বেটি? সেই আশার সাথে দৌড় প্রতিযোগিতা দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন আয়েশা তুমি কি কুস্তি দেখতে পছন্দ করো? বলছে হ্যাঁ আমি পছন্দ করি। আয়েশা আমার পিছনে দাঁড়াও, আমার ঘাড়ের উপর তোমার নরম থুতলিটা রাখো, আমার মাথার উপর ভর দিয়ে তুমি এবার কুস্তি দেখো। কি অধিকার দেন বিবিকে? বিবির সাথে কথাই বলো না, উনি বস। ওই রানী এলিজাবেথকে তার স্বামী বললেন আমার রানীর দরকার নাই। এলিজাবেথ বুঝেছেন, তার মাথায় তো ব্রেন ছিল। সে বলল ওকে, আবার নক করল হু ইজ ইট? ইটস ইউর এলিজাবেথ, এটা তোমার স্ত্রী এলিজাবেথ। দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মধুর। ঠিক না বাটি? এটা জান্নাতি সম্পর্ক। বিয়ের আগে যেই সম্পর্ক ছেলে মেয়ের সাথে, এটা হলো কুত্তা প্রেম। এই প্রেম দুনিয়াও শেষ, আখিরাতও। চোখে চোখ রেখে কথা বলবা, চোখের জিনা। হাতে হাত রাখবা, হাতের জিনা। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, জিনা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন কে? জানাল উয়ুন আন-নাদার,
চোখের জিনা হলো নজর। কোন মেয়ের সাথে চোখ রেখে আপনি কথা বলছেন, আপনার চোখের জিনা হচ্ছে, চোখ আপনাকে লানত দিচ্ছে, আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে। হাতে হাত রাখবেন, হাতের জিনা হবে। আর যদি বিয়ের পরে বিবির চোখে চোখ রাখেন, চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ করে দিবেন কে? ওই মেয়ের জন্য যা খরচ করেন সদকার পয়সা দিয়ে দিবেন কে? একটা চাউল তাকে খাওয়ালেন, রাসূল বললেন এই চাউলটা সদকার সওয়াব তুমি পেয়ে যাবা। আর সদকা কখনো মুরগি দিয়ে হয় না, সদকা দিতে হয় কি দিয়ে? কি দিয়ে? এই এরা হাঁটে কেন? সদকা কি দিয়ে দেয় বলেন তো? ছাগল। কি দিয়ে? ছাগল। তাহলে একটা চাউল হলো একটা সদকার সওয়াব। আর বিবির সাথে হাসি মুখে যারা কথা বলে এদের গুনাহগুলো মাফ করে দেন কে? কখনো বিবির সাথে রাগত সুরে কথা বলবেন না। আবার ওই বিবি শ্রেষ্ঠ যেই বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়। স্বামীর মন খুশি হয়। 1 2 নম্বর, স্বামী যখন থাকে না তখন স্বামীর জিনিসগুলো হাফেজাতুন লিল গায়ব, পাহারা দেয়। কি করে? পাহারা দেয়। আরেকজনকে বলে না हेलो डार्लिंग, मैं तुझे प्यार करता हूं, तुझे बिना मैं जी ना सकूं। তখন আর বাংলা আসে না, উর্দু কয়। আবার আমাদের ছেলেরা ইংলিশও কয়, আই লাভ ইউ। হ্যাঁ, এটা বলবেন কাকে? ভালোবাসা ঠোঁটে আসার জিনিস না। যারা লাভ ইউ বেশি বলে এদের ভিতরটা শূন্য হয়ে যায়। ওই সিনেমা হলে যেগুলো দেখেন না, এক একটা কতবার বিয়ে করে, কতজনের সাথে এদের শয়তানি হয়। ঠিক না ঠিক? এটা অনুভবের জিনিস, এটা ভিতরের জিনিস। ঠিক না ঠিক? সেজন্য প্রশংসা করব কার? এরপরে কার? পিতা মাতার। এরপরে কার? রাসূল বলতেন আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কি প্রশংসা বিবি! বলছে ও খাদিজা, ও তাহেরা, কোনদিন নাম ধরে ডাকতেন না, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরাকে বলছেন, ও খাদিজা শুনো, জান্নাতের প্রথম নারী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। ও খাদিজা শুনো, কবরে যখন তোমাকে রাখা হবে তোমার প্রশ্নের উত্তরগুলো ব্যবস্থা করে দিবেন কে? রাসূল যেদিন কবরের আযাবের কথা বলছেন, প্রশ্ন হবে, বিস্তারিত একটা হাদিসের বর্ণনায় বলছেন মুনকির নকির আসবে, জিজ্ঞেস করবে তোমার রবকে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, আমি কি জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি আগে মারা যান না আমি যাই জানি না, আপনিও যদি আগে মারা যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী গেলেন, আবু তালেব গেলেন। ওই বছর রাসূলের সবচেয়ে বেদনার বছর, আমুল হুজন। মা খাদিজাকে কবরে দিলেন, লাল ধোয়ালেন। আমাদের দেশে একটা বাজে প্রচলন আছে, বিয়ের পরে নাকি, মৃত্যুর পরে নাকি বিবিকে আর দেখা যায় না। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল মা খাদিজার লাশ রাসূল নিজে ধুইয়েছেন। এত আদবের জন্য মেয়েদের লাশটা মেয়ে ধোয়াই ভালো, মেয়ে ধোয়াই ভালো। কিন্তু আপনি মৃত্যুর পরে আপনার বউ আরেকজনের বউ হয়ে যায়। রাসূল মৃত্যুর পরেও রাসূলের বিবি খাদিজা মৃত্যুর পরে আল্লাহ বলছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর বিবিরা। ঠিক না ঠিক? সেই বিবিদের মধ্যে সব বিবি আছে না নাই? রাসূল এখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও কাঁদবেন কিন্তু বিলাপ করবেন না। মরা মানুষের জন্য 40 3 দিনা খাওয়াবেন না। বিলাপনায় 40 3 দিনাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো ঘরে চলে যেতে, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। কেন এত মর্যাদা? স্বামীর খেদমত তিনি কিভাবে করেছেন শুনেন আমার মায়েরা। যত রাতে রাসূল বাড়ি ফিরতেন তিনি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজা খুলে যেত। রাসূল জিজ্ঞেস করতেন, তাহেরা আপনি ঘুমান না? রাসূল ছিলেন একজন কর্মচারী। মা খাদিজা মক্কার সবচেয়ে লেবরিয়াস, সবচেয়ে পয়সাওয়ালা নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। ওনাকে বিয়ে করেছেন 19টা উট দিয়ে। কয়টা? 19টা উট দিয়েছেন মোহরানা। মোহরানা বিয়ের আসরে দেওয়াটাই হলো সুন্নাহ। যারা মোহরানা দেয় না এদের বিয়ে হয় না। লিখে রাখেন, মোহরানা অর্ধেক বাকি। বাকির নাম দলিল হলো রাসূল জীবনে কোনো বিয়ে মোহরানা ছাড়া করান না।
একটা বিয়েও না। একজন সাহাবী এসেছেন গরিব, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, কয় মোহরানা কই, কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজানাত আছে নাকি? আছে। তুমি বিয়ে করো, তোমার কোনো সমস্যা, তোমার মোহরানা হবে, তোমার সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা। এত সহজ নয়। হাতে যদি লোহার আংটি হয়, তুমি মোহরানা আদায় করে, মোহরানা দিতেই হবে। মেয়েটা যত দামি, মোহরানা হবে তত। এবার আসেন 2 নম্বরে, আল্লাহ বলছেন প্রশংসা আমার, আমি রব। আমি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে, সেই রবের শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা মুসলমানের জন্য জায়েজ। কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? তো আপনি যদি রবের শিক্ষা না পড়েন, আপনি উত্তর দিতে পারবেন না। স্কুলের টিচার, এলাকার নেতা, সমাজের নেতা, যারা বসে বসে রবের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ বলছেন এদেরকে তিনি পায়ের তলায় দিবেন। কোথায়? দলিল নেন, সূরা ফুসসিলাত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people. কাফেররা বলবে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে, আমাদের শিক্ষকেরা, আমাদের নেতাগুলো, আমাদের বড়রা, ঠিক কি না? সূরা আযাবে আল্লাহ বলছেন ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, বড় ভাইদেরকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, গোমরাহ পথে নিয়েছে। আতহিম দাফাইনি মিনাল আযাব, ওদেরকে অধিক আযাব, কয়েক গুণ আযাব দেন। ওয়ালানহুম লানান কাবীরা, এমন লানত দেন যে লানতের কারণে তারা আর মুক্তি পাবে না। তো আপনি কোথায় বসে আছেন? আপনি আপনার ছেলেকে বাঁচান। আমি আমার ভাইকে বলবো আপনার ওয়ার্ডের সবগুলো স্কুলের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন, স্কুলের ভিতরে নামাজ ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় পর্দা ঢুকিয়ে দেন, ওড়না ঝুলিয়ে দেন, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক যাবে? ঠিক। আজকে স্কুলের সামনে, মেয়েদের স্কুলের সামনে ছেলেরা যায় কিনা? কি জন্য যায়? কি জন্য? এই কুটকুটি, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, টাকা পয়সার জিনা, মনের জিনা। ঠিক না? ঠিক। এরপরে অবৈধ জিনা তো নাই বোধহয়। কথা বলেন না কেন? নদীর পাড়ে গিয়ে দেখবেন রাতের বেলায় কি অঘটন ঘটে। এগুলোর দায়ভার নিবে কে? যে শিক্ষকেরা রবের শিক্ষা পড়ায় না, ওই শিক্ষক পার পাবে না। তুমি আদুম বাদুম পড়ায়া প্রতি মাসে 40,000 টাকা করে নিবা, আল্লাহ তোমার চামড়া তুলে ফেলবে। আর যে নেতাগুলো এই সিলেবাস করেছে, ওই নেতাগুলো 10 লক্ষ বার সেন্টার দিয়েও পার পেতে পারবে। প্রথম রবকে স্বীকৃতি দিতে হবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, জমিন কার? আপনারা কেমনে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করেন? আল্লাহ বলেছেন এই শুনো, আমার আইন ভালো লাগে না, আমার শিক্ষা ভালো লাগে না, গেট আপ মাই আর্থ, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোন সূরা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষ, if you are capable to get rid of territory of the sky and earth, হে মানুষেরা, জিনেরা, তোমরা যদি চাও আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, আমার আইন ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, বেরিয়ে যাও। কিন্তু আমাকে ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের, কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর মতো দয়ালু আমাদের জন্য আর কেউ না, চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহারা, পিপাসায় জল, সবকে দিয়েছেন। কি হয়েছে? এই কষ্ট দাও কেন? কষ্ট দিও না বাবারা। আপনারা ঠিক আছেন তো? আমাদের আল্লাহর নাম কি বলেন তো?
আল্লাহর নাম কি? জোরে বলেন আল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ, যা কিছু তসবিহ করবেন কার নামে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর কোন তসবিহ নাই। কিছু পীর নতুন তসবিহ বানিয়েছে, এরা ভণ্ড, এরা জাহান্নামী হয়ে যাবে। তুই তসবিহ বানালি কেন? যেটা আল্লাহ বানিয়েছে সেটা বানানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের। যেমন দল বানালেন কে? আল্লাহ। দলের নাম কি? জোরে বলেন ইসলাম। কি নাম? ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দল কি? আপনি নতুন দল বানালেন কেন? কে দিয়েছে আপনাকে অথরিটি? আল্লাহ বলছেন যে আমার ইসলাম ছাড়া কোনো কাজ করবে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে। আগে দলে ঢুকো। আগে কোথায় ঢুকো? 13 বছর ইসলামে ঢুকালেন মানুষকে রাহমাতাল লিল। 10 বছর নামাজ পড়িয়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। 13 বছর ঢুকিয়েছেন। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু করে, কোন আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। কয়টা? ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। ঈমান আনবে যে মানুষের অধিকার দিবে, ঈমান আনবে যে আইল ঠেলবে না, সে ঈমান আনবে যে প্রতিবেশীকে খাওয়াবে। কারণ প্রতিবেশী যদি কষ্টে থাকে আপনি মুমিন হতে পারবেন? প্রতিবেশী হোক হিন্দু, তার ঘরে যদি খাবার না থাকে, আপনি পেট ভরে খেয়েছেন, রাসূল বলেছেন তুমি মুমিন না। আরো কঠিন একটা হাদিস রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ প্রতিবেশীকে ঘরে আনে না এই জন্য যে ঘরের লোকেরা বিরক্ত হবে, এই জন্য ঘরে আনে না। তার ঘর অনেক সম্পত্তি, প্রতিবেশী যদি কিছু চেয়ে বসে, এই কারণে যদি কেউ প্রতিবেশীকে ঘরে না আনে, রাসূল বলছেন হুয়া লাইসা মুমিন, ওই লোকটা মুমিন না। আবার বড়কে যে সম্মান করে না, ছোটকে যে স্নেহ করে না, সে মুমিন, সে আমার দলেরই লোক না। আপনি কিসের ইসলামের লোক? আপনি ইসলামের দলের লোক না। এবার আল্লাহ বলছেন আমার নাম, প্রথম নাম আল্লাহ, দ্বিতীয় নাম রব, তৃতীয় নাম হলো রাহমানুর রাহিম। দুনিয়ার জন্য আমি রহমান। ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় রহমত আছে কার? সবচেয়ে বড় রহমত হলো মায়ের জাতি। কারণ মায়ের জাতির যে জায়গায় আমরা থাকি ওটার নাম হলো রহিম। ওটার নাম কি? ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওই রেহেমের সম্পর্কের ব্যাপারে ভয় করো। রেহেমের ভিতরে যারা বড় হয়েছে এদের সাথে সম্পর্ক নষ্ট করো। ভাই বোন, চাচা, ফুফা, খালা, খালু, এদের সাথে সম্পর্ক যারা কাটাপ করবে তারা জান্নাতে যেতে পারবে। নিজের চাচা বাড়িতে বহু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, চাচাকে একবার বলেও না, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাচতো ভাইকে বলে না, খবরদার। উঠে গেলে কোথায় যায়? ধরো ধরো। চাপ আসছে গো? কিসের চাপ? হ্যাঁ, রহমতের 4টা জায়গা। কয়টা? জোরে বলে। প্রথম হলো কোরআন। প্রথম কি? কোরআন। কোরআন প্রত্যেকদিন পড়বেন তো? পড়বেন তো? কত আয়াত? দাঁড়িয়ে যদি 100 আয়াত পড়েন, রাসূল বলছেন গাফিলের কাতারে তোমার নাম উঠবে না। আর যদি 200 আয়াত পড়ো, নেককারের কাতারে তোমার নাম উঠে যাবে। ইমামের পিছনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 200 আয়াত হয়েই যাবে। ঠিক যাবে? ঠিক। কোন মসজিদ বাঁধবেন না, 2 মসজিদ, এখানে মোনাজাত হয়, এখানে হয় না, এসব পর্দা উঠিয়ে যায়। খবরদার, মসজিদের ভিতরে ভাগাভাগি করা জায়েজ। মোনাজাত তো কেউ বলে না এটা নামাজের অংশ। কেউ বলে? কোন ইমাম বলে? বলে না। কেউ করতে পারলে করলো, না করতে পারলে না করলো। তবে তসবিহগুলো করতেই হবে। একটু বুঝিয়ে দেন ভালো করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি দোয়া চাইতেন, তিনি তার জন্য দোয়া করে দিতেন। কিন্তু আপনি প্রতি নামাজের পরে সালাম ফিরে আল্লাহু আমিন তো তসবিহ করবেন।
তসবিহগুলো করবেন। তসবিহগুলো যারা করে রাসূল বলেছেন তিনটা উপকার। কয়টা? প্রথম উপকার কাজাবাদিল বাহর, 33 বার 34 বার পড়বা, সাগরের ফেনা তুল্য গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, সব শরীরের জোড়াগুলোর হক আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? এই তসবিহগুলো আপনাকে ঘিরে রাখবে। যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, এগুলো আপনাকে ঘিরে রাখবে চারিদিক থেকে। যখনই পড়বেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, 5 ওয়াক্ত নামাজে রাসূল এই 3টা সূরা পড়তেন। কয়টা? মাগরিবে আর ফজরে পড়তেন 3 তিরিকা 9 বার। কয়বার? 9 বার, 3 বার করে। আর অন্যান্য নামাজে পড়তেন কয়বার? 1 বার করে। আপনি পড়েন না এগুলো। শুধু সেটা না, রাসূল বলছেন তোমরা যদি জাদু থেকে মুক্তি পেতে চাও, জাদু আপনাদের এলাকায় আছে না নাই? আম গাছে, আম বাগানে জাদু করে দিয়েছে, আম হয় না, ফুল আসলেও পড়ে যায়, এরকম বাগান আছে না নাই? মনে রাখবেন, যারা জাদু করে এরা কাফের। এরা কি? কাফের। যাকে দিয়ে করায় সেও কাফের, যে কবিরাজ গুলো করে এও কাফের। এদের শাস্তি হলো খিল দেন, এদেরকে হত্যা করে ফেলে। কিন্তু আপনার হাতে আপনি আইন তুলে নিয়েন না। ইসলাম অনেক সুন্দর, ঠিক না ঠিক? রাসূল মার খেয়েছেন কিন্তু তাদের উপর কোনো আক্রমণ করেননি। যখন তিনি ফৌজদারি সিস্টেম চালু করলেন, মক্কা থেকে মদিনায় গিয়ে একটা সিস্টেম চালু করলেন, তারপরে বললেন এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তুলে তাকাও, সেই চোখ আমি উপড়ে ফেলে দেব। আমার মদিনা আক্রমণ করতে আসবা, আমি প্রতিহত করব, ঠিক না ঠিক? এই জন্য 1000 আবু জেহেলের নেতৃত্বে যখন আসলো, সেখানে যুদ্ধের ময়দানে গেলেন রাহমাতাল লিল, কিন্তু আগে আক্রমণ করেন না, আগে মাফ করে দিয়েছেন, ঠিক না ঠিক? ওরা যখন আক্রমণ করলো তখন জবাব দিলেন রাহমাতাল লিল আলামিন। 1000 সৈন্য পাঠিয়েছেন কে? ইস্তাস্তাগীসুনা রাব্বাহুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল। যে ওই সময়কের কথা স্মরণ করেন যখন 1000 সৈন্য পাঠিয়ে হে নবী আপনাকে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। রাসূল রাতের বেলা কাঁদতেছিলেন। আসলে আবু জেহেল যুদ্ধের জন্য আসেনি প্রথম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলতে হয়, তিনি তো কালেমা পড়েছেন রাসূলের উপর, রাসূলের হাতে হাত দিয়ে ইসলামে এসেছেন। এই আবু সুফিয়ান তার নেতৃত্বে 70 জন লোক সিরিয়ায় গিয়েছিল ব্যবসার জন্য। কিসের জন্য? ব্যবসার জন্য। সেখানে মক্কার সব বড় বড় পয়সাওয়ালারা পুঁজি নিয়োগ করেছে। ওই সময়কার প্রায় 25,000 স্বর্ণ মুদ্রা নিয়ে তারা সেখানে যায়। এখনকার বাজারে প্রায় 25 কোটি টাকা। এই টাকা দিয়ে তাদের টার্গেট ছিল তারা ওই পুঁজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য কাজে লাগাবে। এই খবরটা আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলেছেন এদেরকে মদিনার উপর দিয়ে যেতে দেয়া যাবে। আর এখন আমাদের পয়সা নিয়ে আমাদের মুসলমানদেরকে মারতেছে। এই জন্য ইহুদির বাচ্চাদের সব বর্জন করো, ওই যে প্রাণ কাদিয়ানীদের সব বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুজাহিদরা তোমরা কারা কারা তৈরি আছো? 313 জন রেডি হলেন। কয়জন? কয়জন? তরফার 2 ছেলে মুআজ, বুখারীতে বর্ণনা এসেছে। কি নাম বললাম? মুআজ। একটা বর্ণনা এসেছে মুআজ এক বাপেরই 2 সন্তান, আরেকটা বর্ণনা এসেছে 2 বাপের 2 সন্তান। মুআজ একটা তরফার ছেলে, আর একটা ওমরের ছেলে, আমর। কি নাম? আমরের ছেলে। এই 2 জন আবু জেহেলকে শেষ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে অগ্রসর হলেন। হতে হতে কোথায় আসলেন? বদরে আসলেন। এদিক দিয়ে আবু সুফিয়ান খুব বিচক্ষণ। আবু সুফিয়ান চিন্তা করলো মদিনার উপর দিয়ে যেতে হবে, মদিনার রাস্তাটা ক্লিন আছে কিনা। আগেই টের পেত আবু সুফিয়ান, খুব ধীশক্তি সম্পন্ন ছিল এই মানুষটি। তিনি চিন্তা করলেন কেমনে খবর পায়। লোকজনকে জিজ্ঞেস করলেন, এই মোহাম্মদকে চিনো? মোহাম্মদকে চিনো? কয় হ্যাঁ চিনি চিনি। কেউ কেউ বলছেন হ্যাঁ চিনি। বলছে কোথায় আছে? কেউ বলতে পারে। হঠাৎ করে একজন বললে, হ্যাঁ মোহাম্মদ দেখছি তার লোকজন নিয়ে এদিকে যাচ্ছে, পশ্চিম এবং উত্তর দিকে, উত্তর এবং পশ্চিম দিকে, ওই যে বদরের দিকে যাচ্ছে। আবু সুফিয়ান চিন্তা করলো তাহলে মদিনার উপর দিয়ে যাওয়া নিরাপদ হবে না। তিনি আরো অপেক্ষা করলেন। অপেক্ষা করতে করতে দেখে যে উটের পায়খানা। কিসের? কতটা জ্ঞানী ছিলেন দেখেন। উটের পায়খানা লাটছে, লেড়ে দেখে দানাগুলো ছোট। মদিনার খেজুরের দানা ছোট আর মক্কার খেজুরের দানা বড়। আবু সুফিয়ান নিশ্চিত হলেন
মদিনার উপর দিয়ে পাড়ি জমানো কোনোভাবেই উচিত না। এদিক দিয়ে আরেকজন জমজম বিন গেফারি একজন লোক ছিল, তাদের অশ্বারোহী, তাকে মক্কায় পাঠালো, যাও মক্কার লোকদেরকে বলে দাও যে আমার অবস্থা ভালো, যে কোনো সময় আমি আক্রান্ত হতে পারি। আবু জেহেল এদিক থেকে 1000 সৈন্য তৈরি করেছে। কয় হাজার? অতঃপর সাগরের পথ দিয়ে তিনি চলে গেলেন মক্কায়। আবার আবু জেহেলকে খবর পাঠিয়েছেন আর সেখানে যাওয়ার দরকার নাই, কিন্তু আবু জেহেল বলছে যেহেতু বেরিয়েছি মুহাম্মদকে শেষ করে যাই, এর দূরই থাক, কারণ আরো বেশি লম্বা করলে আপনাদের নামাজ কাজা হয়ে যাবে। আমাকে কেন এত দেরিতে দিলেন? আমার সময়ের কি দাম নাই? আমি আসছি 10:30টায়, আমাকে দিলেন কয়টায়? কয়টায়? দেশের মানুষের সম্মান হয় না কেন আপনাদের কাছে? কি জন্য এত লেট করলেন বলেন? কেন লেট করেছেন? আমি বলছি 2টায় দিবা অথবা 2:30টায় দিবা, 4:30 পর্যন্ত কথা বলবা। এখন দিয়েছেন কয়টায়? কয়টা হয়েছে এখন? কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয় নাই। আমাদের কাছেও ঘড়ি আছে গো। ঠিক আছে, খায়ের, আমরা রহমত চাই তো। বদরের যুদ্ধের হাতিয়ার তৈরি আছে তো? মুসলমানে মিলে যান, মসজিদ আলাদা করেন না, গলাগলি করেন। আপনার ভাই বুকে হাত বেঁধেছে, অসুবিধা নাই, ওটাও সহি। আপনি নাভির নিচে হাত বাঁধেন, ওটাও সহি। আপনি হাত বাঁধিন না, ওটাও বাঁধবো না, কি করবি কর। মক্কা শরীফে আছে না, বাঁধবি না। আল্লাহু আকবার। আমি দেখে হয়রান হয়ে গেছি, তাহলে এগুলো আবার কোত্থেকে আসলে? বললাম ভাই কাবার সামনে, তখন আমি প্রথম মক্কায় গিয়েছি। আমি ওই লোক আমারা ঠেলে দেখো, তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়ি। এখন হেরেমের ভিতরে কি লেগিনি করবেন? ইমান শেষ, ইমান ওই রকমই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে আমি বললাম ভাই আপনার পরিচয়টা কি? উনি বলছেন আমি জামিয়া মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। বললাম তো আপনি এইভাবে নামাজ পড়লেন কেন? বলছে তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো হাত ব্যথা হয়ে গেলে হাতটা ছেড়ে দিতে। আমি সেটাই গ্রহণ করেছি। কেন ঠেলাঠেলি করেন? আমার ভাইকে সহিটা বুঝিয়ে দেন। আপনার দায়িত্ব না তাকে দিয়ে আমল করানো। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তুমি দারোগা না, তুমি বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা কিছু তোমাকে দিয়েছি তুমি পৌঁছে দাও। ঠিক না বেটি? একটা যদি মসজিদ হয় শক্তি বাড়বে না কমবে? বাড়বে। এক আল্লাহ, এক নামাজ। ঠিক না বেটি? রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। কয়টা? বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর দেয়া নামাজ আদায় করলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, তারা মুসলমান। তারা কি মুসলমান? তারা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়। হাসিনার জিম্মায় যদি কোনো লোক থাকে আপনি তাকে মারতে পারবেন? প্রাইম মিনিস্টারের জিম্মায় থাকলে মারতে পারবেন? যেমন পুলিশের গায়ে যখন ড্রেস থাকে, পুলিশ কার জিম্মায় থাকবে? কার জিম্মায়? প্রধানমন্ত্রীর জিম্মায় থাকে। আপনি তার গায়ে হাত দিবেন, আপনার উপর বিপদ আসবে। ঠিক না ঠিক? এজন্য আমরা যখন নামাজ পড়ি কার জিম্মায় থাকি? আল্লাহর জিম্মায়। যখন কিবলামুখী হই কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। যখন আল্লাহর নামে জবাই করি কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আপনি একে আপনি মুসলমানের বাহির মনে করতে পারবেন? অনেক ভুল ত্রুটি তার থাকবে, আপনি সহি করে দেন। আপনি ভাইকে আদর করে বুঝিয়ে আপনি কাছে নিয়ে আসেন, এই তুই জান্নাতেই যাবি না, যা তুই জাহান্নামে চলে যা। এই দায়িত্ব আপনাকে দিছে কে? আপনাকে দিছে কে? হাউ ডু ইউ নো হি ইজ ইন দ্য হেল? তুমি জানলা কেমনে সে জাহান্নামী? জান্নাত জাহান্নামের একমাত্র ফয়সালা কার হাতে? কার হাতে? হ্যাঁ, কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, আমরা বলতে পারি সে নাস্তিক। সে কি নাস্তিক? কিন্তু যে বলে আল্লাহ আছে, আমি নামাজ পড়ি, রোজা করি, তাকে কি নাস্তিক বলা যাবে? যেমন নজরুল, নামাজের জন্য তার ভালোবাসা আছে না নাই? সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে,
ভুল দুনিয়াদারি সকাল হলো। আবার তিনি লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আছে না নাই? আবার মসজিদের জন্য লেখা আছে না, মসজিদের পাশে আমার। এই ছেলে পেয়েকে যথেষ্ট দেন, এরা ঋণের তলে পড়ে গেলে মাহফিলটা করতে পারবে না। সবগুলো ছোট্ট ছোট্ট পুচকা পুচকা পলাকা, পুচকা না, হ্যাঁ পুচকা, শিখে ফেলেছি গো পিচ্ছি পোলাপা। রহমত চাইতে হলে কোরআন ধরতে হবে। রাজি আছেন তো? কোরআনকে বন্ধু বানান। একটা সূরাকে বন্ধু বানান তো কোন সূরাকে বানাবেন বলেন? কোন সূরা? সূরা ইখলাসকে এক সাহাবী বন্ধু বানিয়েছেন। রাসূল বলেছেন এটা আর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর এক সাহাবী নামাজে ঢুকলেই শুধু কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু সূরা ইখলাস পড়ে, এরকম যদি ইমাম রাখেন শুধু ইখলাস পড়ে রাখবেন? বেটা যা, আমি তো পারি, তুই আর কি রয়েছে? কিন্তু রাসূল ইমাম দিয়েছেন, স্মরণের কোনো তৌফিক কারো। রাসূলের কাছে বিচার দিলেন, মন চাইলে অন্য সূরা পড়তেন, মন চাইলে পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি এইভাবে করেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সিফাতের 4টি গুণ এই সূরার ভিতরে আছে। নামাজে দাঁড়ালে শুধু কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ও নবী বলে দাও ওই লোকটাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। একটা সূরাকে ভালোবাসবে। তাহলে প্রথম হলো রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানের প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত ইনসান। ইনসানের মধ্যে প্রথম ইনসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় হলো মা। তৃতীয় কি? মা। মাকে, মায়ের জাতি হলো বিবিরা। বিবিকে সম্মান করবেন। তুই তো অঙ্গারি করে কখনো বিবিকে বলবেন না। ইচ্ছা করে বিবির গায়ের দিকে যাওয়া হারাম, বিবির গায়ে হাত তোলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবিকে গালিও দিবা না, কারণ আমি নবী সব মেয়েদের বাপ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে তোমরা গালি দিও না, আমি নবী মেয়েদের বাপ। মেয়েরা আছে, মেয়ে বেশি যেখানে জান্নাত বেশি, সেই মেয়েকে যদি পর্দাশীলা বানান, সেই মেয়েকে যদি দিন শিখান, আপনাকে জান্নাত দিবেন কে? কে দিবেন? এই জন্য মায়েরা পর্দায় থাকবেন, বেশি সদকা দিবেন মায়েরা, কারণ জাহান্নামে মেয়ে বেশি না ছেলে বেশি? মেয়ে বেশি। এই জন্য আল্লাহকে যে পাইতে চায়, শুধু গজলের আসর করাই, শুধু গজল গান শোনে। আমার তো ধার কর্য করতে হয় না গজল। হ্যাঁ, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে। আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে পাইতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন।
ইসলামী দল নাই, আপনার জন্য জান্নাত নাই। ইসলাম নাই, আপনার জন্য আল্লাহর কাছে কিছুই নাই। প্রথম ইসলাম, তারপরে ইবাদত, নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? পড়বেন তো? এরপরে পিতামাতার খেদমত করবেন তো? স্ত্রীকে ভালোবাসবেন তো? কিভাবে ভালোবাসবেন রাসূল শিখিয়েছেন। খেতে বসতেন একসাথে, প্রথম লোকমা কোথায় দিতেন? বিবির মুখে দিতেন। রাহমাতাল লিল আলামিন। যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে পা ধরে মাপ চান। আফগানিস্তান এখন পৃথিবীতে 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। কয় নাম্বার? এই কয়েকদিন আগেও আমেরিকার বান্দর এদেরকে সন্ত্রাসী বলেছে, ঠিক না ঠিক? ভারত তো পারে না, মেরেই ফেলে তাদের। এখন কি করে? আফগানিস্তানের দাদাজিরা সালাম। আগে 290 আফগানি টাকা দিলে $1 প্রয়োজন, এখন 60টা দিলে $1। জিজ্ঞেস করলো, এই মোল্লারা কেমনে কি করলা? বলেছে আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশটা খেয়েছে চোরেরা, ঠিক না ঠিক? বাংলাদেশ খেয়েছে ঘুষখোরেরা। কারা? ঘুষখোরেরা। 2 নাম্বার, আমরা ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। ইবেলি, ওই যে ইন্টারনেটে যত ব্যবসা, ডেস্টিনি, ফেস্টিনি, এই সব চুরি ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় কাদের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হয় মেয়েদের, বাসের ড্রাইভার। ঢাকায় গার্মেন্টস ছুটি হয়, ড্রাইভার হয় না? না, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দাও। আমার মায়েদেরকে ঘরে ঢুকাও, তাহলে আল্লাহর হুকুম ফরজ মানা হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে খোলা নৌকার মতো বাহিরে বের করো না। আল্লাহর হুকুম যারা মানে তাদের উপর বরকত নাযিল করেন কে? সূরা আনআম, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দেই। আগের চেয়ে চাপাইতে বরকত বাড়ছে না কমছে? কেন বরকত বেড়েছে? কারণ মানুষ বেড়েছে, নামাজিও বেড়েছে, কোরআনী আন্দোলনের লোকও বেড়েছে, ইসলামের জন্য ভালোবাসাও বেড়েছে। দেখেন না, মসজিদ আগের চেয়ে বাড়ছে না কমছে? মসজিদ বাড়বে যেখানে, মুসল্লি বাড়বে সেখানে। এখন শুধু আমি বলেছি যে আমাদের প্রত্যেক প্রধানমন্ত্রীরই কিছু কিছু কন্ট্রিবিউশন দেশের প্রতি আছে না নাই? যেমন স্বাধীনতার পর যিনি স্থপতি ছিলেন তিনি ইসলামী ফাউন্ডেশন করেছেন। সারা এলাকাতে কোরআনের শিক্ষার একটা জোয়ার তিনি চালু করেছেন, ঠিক না ঠিক? এনজিও গুলো এসে সেগুলোকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। এরপরে আসলেন জিয়াউর রহমান, সংবিধানে তিনি লাগালেন বিসমিল্লাহির রহমানির। এরপরে আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি বললেন রাষ্ট্রধর্ম কি? রাষ্ট্রধর্ম কি? ইসলাম। তিনি চলে গেলেন। আসলেন আবার আমাদের জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আসলেন, তিনি বিসমিল্লাহ লাগালেন আর আলেমদেরকে ভালোবাসলেন খুব, আলেমদেরকে কাছে টানলেন, তাকে আল্লাহ বরকত দিলেন। এরপরে সবচেয়ে লম্বা সময়ের জন্য আসলেন আমাদের স্বাধীনতার স্থপতির সফল কন্যা, কি নাম? তিনি প্রত্যেক উপজেলাতে কি বানিয়েছেন? কি বানিয়েছেন? আমি বলেছি আমাদের দাবি নাই ওই মডার্ন মসজিদগুলোতে শুধু কোরআন ঢুকিয়ে দাও, স্কুলগুলোতে কোরআন ঢুকাও, আমাদের আর কিচ্ছু চাওয়ার নাই। সারা দেশ তোমার জন্য সারা জীবন দোয়া করবে। আর যদি দুর্গার ছবি, ওটার ছবি, সেটা ছবি দাও, তাহলে যারা দিয়েছে রাস্তায় বেরোতে পারবে না। এর আগে এক বাঁদর দিছিল, মানুষ নাকি বাঁদরের গোষ্ঠী। যখন প্রধানমন্ত্রী তারে ধরলো, তুমি এটা লেখলা কেন? কই ভুল হয়েছে, ওটা উঠে গেছে। কিন্তু এখন শুনছি নাকি শরীফা শরুফা দুর্গার ছবি নাকি সংসদে আইন পাস হয়েছে। এই আইন বানচাল করো, তা না হলে আল্লাহর গজব আসবে। এই আইন বানচাল করো, এটা কোরআন বিরোধী হাদিস গেল দেশ, ঠিক না ঠিক? আর ওয়ার্ল্ড হেলথ সেন্টার কি বললো? যে তোমরা যত উযু করবা তত করোনা মুক্ত হবা। আর ভারতের এক ঠাকুর বলল, গরু কা বাউল পিলো, গরুর মুদ খা তাহলে তোর করোনা নেই। মুদ খায়া ও আগে মরছে। দেখছেন না আপনারা? ওই যে গরুর পাছায় মুখ লাগে,
যারা মুশরিক তারা খায় ঘু আর মুত, আর যারা আমরা তৌহিদবাদী আমরা খাই দুধ আর গোশত। ভালো জিনিস তোমাদের কপালে জুটবে না। যেমন ইহুদিরা সহুম খায় না, চর্বি খায় না। রাসূল বলেছেন তোমরা গরুর চর্বি খাও, উটের চর্বি খাও, ছাগলের চর্বি খাও। চর্বি পেটের ভিতরে যেটা হয় ওটা বিশুদ্ধ, আর বাহিরে আপনারা যেই তেল খান, সোয়াবিন, ডালটা, এই যত তেল খান এগুলো কি পচা তেল। এখন আমরা উল্টা করি, গরিবের দেই চর্বি। চর্বি কারে দেয়? গরিবের চর্বি খায়া এক এক গরিবের স্বাস্থ্য, আর পয়সালাগুলো যত পচা তেল খায়া চর্বি খাবেন। কি খাবেন? চর্বি খাবেন, গরুর চর্বি। এটা ইহুদিরা খায় না, আপনারা খাবেন। আমরা রহমত চাই কার? প্রথম রহমত কোরআন। পড়বেন তো প্রতিদিন? কত আয়াত পড়বেন? কমসে কম কত? 100 আয়াত। ইমামের পিছনে নামাজ পড়বেন, ইমাম যেই হোক। রাসূল বলেছেন সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম যদি কিছু অপরাধও করে তার পিছনে নামাজ আদায় করেন, যাতে সামাজিক বন্ধনটা টিকে থাকে। যারা মসজিদে আযান শোনার পরে যায় না, রহমতের নবী বলেছেন আমার মন চায় তাদের বাড়িগুলো জ্বালিয়ে দিতে। আমি জ্বালাই না শিশু আর মেয়েদের কারণে। ঠিক না বেটি? এজন্য মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। আমরা আহলে হাদিস, হানাফি, শাফি, আমরা সব এক দল। কয় দল? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদের প্রথম কালেমা লা ইলাহা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের কিতাব কয়টা? একটা। এরকম মিল আছে দুনিয়ার কোথাও? আপনি দেখেন তো বাইবেল 300 রকমের বাইবেল। বাংলাদেশের বাইবেলের সাথে ভারতের বাইবেলের কোনো মিল? ভারতের বাইবেলের সাথে ইংল্যান্ডের মিল নাই। কিন্তু সারা দুনিয়ার ইমাম যেখানেই দাঁড়াতে হয় সূরা ফাতিহা ছাড়া যাওয়ার কোনো উপায়। আবার ফাতিহার আগে ওই যে সানা ছাড়া কোনো উপায়। আবার হাত বেঁধে পড়তে হয় ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কোরআন বেশি যেখানে রহমত বেশি। মসজিদে গেলে ঘুম আসে। কি আসে? ঘুম আসে। ইমাম সাহেব খুতবা দেয়, মুসল্লিরা কি করে? কি করে? ইমামও ঘুমায়। যখন একটু সময় পায় ইমাম কি করে? তো মুয়াজ্জিনকে হুজুর নামাজ। ও কেন এত ঘুম? কারণ মসজিদে হলো কোরআন তেলাওয়াতের জায়গা। ঠিক না বেটি? সারাদিন কোরআন থাকে। কোরআন বেশি যেখানে রহমত বেশি। মসজিদে কোনো ঠেলা ঠেলি, কারণ সবাই কার দলের লোক? একই কাতারে সব দল আছে না নাই? এক দল আরেক দলকে টানে, ভাই তুই বিএনপি, অসুবিধা নাই, তুই জামাতা, তুই আওয়ামী লীগ, আমরা সব এক। আমরা সব কি এক। এই মসজিদেরটা যদি সমাজে রাখেন দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। আমার ভাইদেরকে বুকে টানেন। মসজিদে যে যায় সে আমার কি ভাই, তাকে আপনি দূরে ঠেলে দিয়েন না। মসজিদে পেশাব করেছে ওই সাহাবীকে তো রাসূল দূরে ঠেলে দেন। রাসূলের বয়ান শুনতে শুনতে কি হয়েছে? এখন সব মামুর বেটা, তোর একদিন আর আমাদের একদিন। রাসূল বলেন এই বাশিরু ওয়ালা তুনাফিরু, আসরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল আলোচনা শেষ করলেন। ওই লোক দোয়া করছে আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, আর যারা আমারে মারতে ধরছে তাদের উপর রহম করেন না। মসজিদ, সেই মসজিদে আরেকজন এরকম পেশাব করেছে, রাসূল কিচ্ছু বলেন নাই। রাসূল শুধু বলছেন এই তুমি যে কাজটা এখানে করেছো এরকম কোনো খারাপ কাজ আমরা এখানে করি না। রাসূল নিজে পানি ঢেলে দিয়েছেন। ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনি মসজিদ তো রহমতের জায়গা। ঠিক না ঠিক? আমরা মসজিদে কাউকে ঠেলে দিব না। আমার মসজিদ সবার জন্য উন্মুক্ত। মসজিদের মালিককে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদের মালিকানা কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ। যত জায়গায় মসজিদ সমূহ ব্যবহার করেছেন আল্লাহ বলেন মসজিদের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। তো আপনি ব্যক্তিগতভাবে তার মালিক হন কেন?
রহমত নিতে হলে প্রথম কোরআন, 2 নম্বর হলো রাসূলের সুন্নাহ। সুন্নাহ আছে যেখানে আমরা আছি। রাসূল কখনো টাকনোর নিচে কাপড় পরেননি, আমিও পরবো। রাসূল বলেছেন, আমার মেয়ে উম্মতেরা চোখের ভুরু ছাঁচবা না, ভুরু ছাঁচলে তোমার উপরে আল্লাহ লানত। এখন বিজ্ঞান বলছে চোখের ভুরু যারা ছাঁচে যে কোনো সময় তার চোখ অন্ধ হয়ে যেতে পারে। প্রত্যেক পশমের সাথে নার্ভের সম্পর্ক। রাসূল বলেছেন চুলগুলো এক সমানে রাখো, উত্রুকুহু কুল্লাহ ওয়াহলিকুহু কুল্লাহ। এখন ছেলেরা একদিক দিয়ে ছাঁচে, এদিক দিয়ে ছাঁচে, মধ্যখানে কাকের বাসা আছে না নাই? এটা নার্ভের ক্ষতি হয়। অনেকগুলো নার্ভ, মাথাতে 2700 কোটি নার্ভ, 2700 কোটি, হার্টের ভিতরে 2500 কোটি নার্ভ। এই প্রত্যেকটা চুলের গোড়ায় একটা নার্ভ আছে। একটা কেটে যাবে আপনার স্মৃতি ভুলে যাবেন, একটা কেটে যাবে আপনার বাপকে চিনবেন না। এই জিনিসগুলো আমাদেরকে রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু। 3 নাম্বার রহমত, মা মা মা। মেয়েকে দিবেন আগে, ছেলেকে দিবেন লেডিস ফার্স্ট। এটা ইংলিশের কথা নয়, এটা রাসূলের সুন্নাহ। রাসূল যখনই কিছু দিতেন আগে কাদেরকে দিতেন? মেয়েদেরকে দিতেন। কোন হাদিয়া লাগে কার হাতে দিতেন? জমি যখন ভাগ করবেন আগে কাকে দিবেন? বোনদেরকে বলবেন, বোনেরা তোমরা চয়েস করে নাও। আর এখন করি কি, বোনেরা তোরা ওই পিছনে যা, আমরা সামনে নেবো, তোরা পিছনে যাবি, বুঝেছি? এরকম টাকায় কাছে না নাই? কেন? মেয়েদেরকে ভালোটা দিবেন, কারণ কষ্ট বেশি কার? আহারে, মেয়েরা পালন করে দেখেন, একটা মেয়েকে পালন করতেও কষ্ট, ছাড়তেও কষ্ট। এরপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিককে। এই বিচার দিনটা কি? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। তোমরা জানো বিচার দিনটা কি? কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না, কেউ কারো মালিক হবে না, একমাত্র মালিকানা কার? আল্লাহ। সেই দিন আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়। যারা কিয়ামতে যাবে আল্লাহ বলবেন, তোমরা যারা যার ইবাদত করতে তার সামনে যাও, যারা মূর্তিকে সিজদা দিতে যাও সেখানে, যারা পীরের পায়ে পড়তে যাও পীরের সামনে যাও, যারা চাঁদকে সিজদা করতে তাদের সামনে যাও, সূর্যকে সিজদা করতে সূর্যের সামনে যাও, আর যারা আমাকে সিজদা করতে আমার সামনে আসো। সেই দিন মুনাফিকরা ধরা পড়বে। রাসূল বলছেন ইউজালুল জাসাদ, কিয়ামতের মাঠের সাথে জান্নাতের সাথে একটা পোল তৈরি হবে। কি তৈরি হবে? পোল, জাসাদ, পোল সিরাত যেটাকে আপনারা বলেন। এই জাসার থেকে যশোর কিসের থেকে? জাসার। যশোরের মূল শহরে একটা ব্রিজ আছে, এই জন্য এটাকে বলা হয় পোলের শহর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পোল সিরাতের পোল আমি ইউনজাজু আউওয়ালা, প্রথম যিনি এই পোল সিরাত পার হবেন তিনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মানুষের প্রত্যেকের আমল অনুযায়ী মুনাফিকরা ওই পোল সিরাতের পোল পার হতে দেয়া হবে। কোন জালেমকে পোল সিরাতের পোল পার হতে দেয়া হবে? নিকটে আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছেন, পোল সিরাতের পোল পার হতে পারবেন না। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের সবাইকে হিসাব ছাড়া মাফ করে দেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ। একটা কাজ যদি হয় ডান হাতে আমলনামা দিলে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বিশ্বাস করেন তো? কোরআন করেন তো? আল্লাহ তৌফিক দান করেন, কোরআনকে বন্ধু বানানোর তৌফিক দান করেন। সামনে আসছে কোরআনের জন্য রক্ত দেওয়ার সময়, ঠিক না ঠিক? আমরা বুকের রক্ত দিয়ে হলো কোরআন চাই কি চাই না? আমরা দুনিয়াতে আসছি এমনি যেতে চাই না, আমরা শহীদ হতে চাই। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক, যারা ফজরের চায় না এরা মুনাফিক, যারা এশা চায় না এরা মুনাফিক, যারা আল্লাহর নবীর সুন্নাত মানতে চায় না এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমরা জান্নাতে যেতে চাই তো। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি।
শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজ। মানুষের অধিকার দিবেন। আপনার পাশে হিন্দু ভাই, তার খবর নেন, ভাই আপনি খেয়েছেন তো? দাদা খাওয়া দাওয়া হয়েছে? দাদা খেয়ে এসেছেন না? গিয়ে খাবেন গো। একটা বিস্কুট দিয়ে বলবেন সবটাই খেতে হবে কিন্তু না, এটা বলবেন না, এটা মুসলমানরা বলে না। আমি এক জায়গায় গিয়েছি, আমাকে বলতেছে সবটাই খেতে হবে কিন্তু। আমি কি দিয়েছিস? কই যে বেলা বিস্কুট দিয়েছি। তাহলে তোর বেলা সরা বেটা। আমাদের ফকিররাও পেট ভরে ভাত খায়, ঠিক না বেটে? মেহমানকে উজাড় করে দিলেন। রাসূলের কাছে এক কাফের আসলো, 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয় ছাগল? এই 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিছুদিন পরে আবার আসেন, এক ছাগলের দুধ দিলেন, খেতে পারলেন? রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ মুমিনের বাকি জায়গাগুলোতে রহমত ঢুকিয়ে দেন কে? সেজন্য আজকে আর না, মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা নাবুদু থেকে শুরু করব। যদি ভবিষ্যতে দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াতের মালিক আপনারা না, মালিক কোথায়? কোথায় মালিক? মালিক চিনতে ভুল করবেন না। রিজিক থাকে কোথায়? আকাশে। কোথায় থাকে? ফিস সামাই রিজকুকুম আলাম নাজালিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনকে আল্লাহ যথেষ্ট করেছেন বাঁচার জন্য, যথেষ্ট মরার জন্য। শুধু চাপাইতে যা খালি জায়গা আছে, বাংলাদেশে যদি আরো 16 কোটি মানুষ হয়, থাকতে কোনো অসুবিধা হবে না। কত জায়গা আলহামদুলিল্লাহ বলি। শুধু জায়গা আর জায়গা। এক এক আম বাগানে ঢুকলেই তো মামুর বেটা কয়টা জায়গা নিবি নে? হ্যাঁ, কালকে গিয়েছি সোনা মসজিদের একটা মসজিদ, আহারে ছাদ নাই, খাঁ করে পড়ে আছে। একটা বাসা, তার সামনে 40টা রুম, কি আলিশান জায়গা, খোলা ফেলে রেখেছে। এখানে ভালো করে মসজিদটাকে চালু করেন, ওখানে হেফজখানা করেন, ওখানে এতিমখানা দেন, হাজার হাজার ছেলে সেখানে থাকতে পারবে। শুধু সোনা মসজিদকে ঘিরে ওখানে অসংখ্য মসজিদ আছে না নাই? কি সুন্দর সুন্দর মসজিদ। পুরানো মসজিদ যত পুরানো সোয়াব তত। সবচেয়ে পুরানো মসজিদ কাবা। 1 সেজদা দিলে কয় সেজদা সোয়াব? 1 লক্ষ। আর আপনার ঘরে সেজদা দিলে কত সোয়াব? তো ঠেকে গেলেন। ঘরে যারা সুন্নত নফল পড়ে তাদের সোয়াব মসজিদ থেকে অনেক বেশি। কারণ রাসূল কাবা ঘরেও সুন্নত পড়তেন না। সুন্নত পড়তেন কোথায়? কোথায়? তাহলে আপনার ঘর কত দামি ঘর, সুন্নত নফল ভিতরে কোথায় পড়বেন? ঘরে। আর ফরজ গুলো পড়বেন কোথায়? মসজিদের পাশে আমার। এখন সিনেমায় অভিনয় করেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। আছে না নাই? সিনেমা বানিয়ে কয় আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে ভোট দিয়ে। আমি ভোটে দাঁড়িয়েছি, তুই তো স্বীকৃত লুচ্চা। তোকে ভোটে দাঁড়ানোর অধিকার দিল কে তোকে? হ্যাঁ, কত বড় ধৃষ্টতা। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন মেয়ের সাথে যদি কোনো ছেলে হাত লাগায়, ব্রেনের ভিতরে লোহার পেরাক ঢুকালে যেরকম ব্রেন ধ্বংস হয়ে যায়, ওর ঈমান এরকম ধ্বংস হয়ে গেছে। আমরা আমাদের সমাজ চাই শান্তি দিয়ে ভর্তি, ঠিক না বেঠি? বিয়ে করব, বিয়ের পরে বিবির জন্য যা করব আমাদেরকে সদকা দিবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম সবচেয়ে বেশি? বুখারী বর্ণনা, রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি, নিজের পরিবারের জন্য যেটা খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সেজন্য আপনার বিবির জন্য সবচেয়ে ভালো জিনিসটা আনবেন। বিবির জন্য ভালো জিনিস। আর 2 বিয়ে করেছেন, প্রথম বিবিকে যেই সময়, দ্বিতীয় বিবিকে সেই সময়। যদি একটারে বেশি দেন আরেকটাকে কম দেন, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে নেস আল্লাহ তাকে অর্ধেক করে তুলবেন। দেখবেন যে 1 হাত নাই, 1 পা প্যারালাইসিস, এমনি করে ঝুলে থাকবেন। ওই যে একদিকে ঝুলেছিলেন। এই জন্য আবার সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া, তোমরা কখনো বহু বিবাহের মধ্যে ভারসাম্য করতে পারবা। অতএব একটাকে ঝুলায় রাখবা, একটাকে ঝুলায়া রাখবা না। এটা যেন মাথায় থাকে। আমাদের মায়েরা আমাদের অলংকার। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে
সারা বছর রান্না করে কারা? বলেন, কারা রান্না করে? কারা ঘর ঝাড়ু দেয়? কারা কাপড় ধোয়? শিশু পালন করে কারা? এই মেয়েকে মারেন কেন? মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, রাসূল ঘরে কি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, মসজিদ থেকে এসেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়, নিজের স্যান্ডেলটা নিজে সেলাই করে, নিজের কাপড়টা নিজে সেলাই করে, নিজের কাপড়টা নিজে ধোয়, রহমাতাল লিল আলামিন। আর আমাদের কোন কাজে আমাদের সহযোগিতা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি। তারপরে জপতে হবে একজনের নাম, তিনি কে? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনার প্রশংসা করার তৌফিক দান করেন, আমাদেরকে নামাজি বানান। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার ছেলেদেরকে দিয়েছেন তো? এই একটা পরিপূর্ণ গান শুনতে চেয়েছেন বলে আপনারা, কি গান? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখে বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণে সুখ আছে জানি শাহাদাতে, হিসেবে নিকেশ হতে প্রাণ আছে মানি শাহাদাতে। মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন। হায় হায় গাই নাকি? শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত শাহাদাত। কোন আওয়াজ নাই? ঠিক আছে, আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ। যে সুন্দর আয়োজন আপনারা করেছেন, ছেলেরা অনেক কষ্ট করেছেন। আজও সেই কোরআন আছে, হ্যাঁ, দোয়া একটু দোয়া করব। অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আট্রসিয়া বাগান বাড়ি হোসেন মোড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ চাঁপাইনবাবগঞ্জের